আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। তরুণ ও যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কুষ্টিয়ার পাটিকাবাড়ি ইউনিয়নে ফুটবল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাটিকাবাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব ক্রীড়া বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের যুবক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় সুধীজন অংশ নেন। পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইবি থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ইব্রাহিম খলিলের সার্বিক উদ্যোগে এবং ইতালি প্রবাসী গাজী রকিব আহমেদ বনির সৌজন্যে এসব ফুটবল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণদের হাতে ফুটবল তুলে দেন ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটিকাবাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটিকাবাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ খাদেমুল ইসলাম খোকন। প্রধান অতিথির বক্তব্যে ইব্রাহিম খলিল বলেন, যুব সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে মাঠের ক্রীড়া চর্চা বাড়াতে হবে। পাটিকাবাড়ি ইউনিয়নের তরুণদের মেধা ও ক্রীড়া প্রতিভা বিকাশে আমাদের এ প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। তিনি এ উদ্যোগের জন্য ইতালি প্রবাসী গাজী রকিব আহমেদ বনিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি দেশের উন্নয়ন ও সমাজ কল্যাণমূলক কাজে প্রবাসীদের আরও এগিয়ে আসার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মোহাম্মদ খাদেমুল ইসলাম খোকন বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নিয়মিতভাবে ক্রীড়া কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। পরে উপস্থিত তরুণদের মাঝে ফুটবল হস্তান্তরের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জামায়াতে ইসলামের যুব ক্রীড়া বিভাগের এই উদ্যোগকে স্বাগত ও প্রশংসা জানিয়েছেন। আজকের এই প্রোগ্রামটা মূলত এই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, অর্থাৎ পাটিকাবাড়ি ইউনিয়নের 9টি ওয়ার্ডে আমরা একটি করে ফুটবল বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছি। আর আমাদের উদ্যোগের পিছনে যার সহযোগিতা, যার পরামর্শ এবং যার ব্যক্তিগত উদ্যোগে আমরা আজকের উদ্যোগের দিকে এসেছি, সেটি হচ্ছে ইতালি প্রবাসী মাঝিলা গ্রামের কৃতি সন্তান গাজী রকিব আহমেদ বনি মামা। তার অর্থায়নে, তার সহযোগিতা আজকে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। পাটিকাবাড়ি ইউনিয়নের 9টি ওয়ার্ড থেকে আমরা আমাদের যুব সমাজকে ডেকে নিয়ে তাদের হাতে আজকে ফুটবল উঠিয়ে দিলাম, যাতে করে তারা মাদক এবং মোবাইল গেমস থেকে দূরে থেকে ক্রীড়াঙ্গনে সময়টাকে অতিবাহিত করতে পারে, শরীর চর্চামূলক ভাবে শরীর চর্চার মধ্যে সময়টাকে অতিবাহিত করতে পারে। আর আমরা এই কথাটা জানি, মানুষ যখন ব্যস্ত থাকে তখন অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারে না। তার আলোকে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সংগঠন উদ্যোগ গ্রহণ করেছে। কেন্দ্র থেকেই আমাদের যুব ক্রীড়া বিভাগ রয়েছে, জেলায় আছে, থানায় আছে, ইউনিয়নে আছে, ওয়ার্ডে আছে। প্রত্যেকটি জায়গায় আমরা চেষ্টা করছি আমাদের যুব সমাজকে, যাতে আমরা এদেশে এখন সংসদ থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা আলোচনা, মাদক মাদক আর মাদক। এই মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য শুধু আমাদের বক্তৃতা এটা জন্য পারফেক্ট নয়, আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের কাজ যুবক সমাজের হাতে কাজ উঠাই দিতে হবে। সেটা হচ্ছে যারা স্টুডেন্ট, তাদের হাতে তারা আমরা কর্ম উঠিয়ে দিতে পারি না। আমরা তাদেরকে ক্রীড়ার মাধ্যমে, ক্রীড়াঙ্গনের মাধ্যমে, শরীরচর্চার মাধ্যমে মাদক থেকে অবসর সময় যে মোবাইলে গেমস খেলা বা জুয়া খেলা যেগুলো আছে সেখান থেকে দূরে রাখার জন্যই আমরা মূলত উদ্যোগ গ্রহণ করেছি। যাতে করে আমাদের ইউনিয়ন থেকে আমরা শুরু করতে চাই পর্যায়ক্রমে আমাদের ইবি থানা এবং আমাদের কুষ্টিয়া জেলা সহ সারা বাংলাদেশে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের কুষ্টিয়া সদর 3 আসনের সম্মানিত সংসদ সদস্য মুফতি আমির হামজা সংসদ উপস্থাপন করেছেন, কুষ্টিয়ার লালন শাহে যে গাঁজা বা মাদক সেবন করা হয় সেটা বন্ধের জন্য তিনি আবেদন জানিয়েছেন। আমরাও জানাতে চাই, সারা কুষ্টিয়া সহ পাটিকাবাড়ি ইউনিয়ন সহ সারা কুষ্টিয়াতে আমরা মাদক মুক্তের কুষ্টিয়া গঠন করতে চাই। এজন্য সকলের সহযোগিতা এবং আমরা এই বাংলাদেশের সকল প্রবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসীরা এদেশের অর্থনৈতিক অবকাঠামোয় চরম ভূমিকা সবসময় রেখে আসছেন। দেশের মায়া, পরিবারের মায়া ত্যাগ করে তারা এই দেশটাকে দূর থেকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন। ফ্যাসিস্টের পতনের সময় এই প্রবাসীরা অনেক ভূমিকা রেখেছেন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।